এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো, তন্মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ ওইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত শবে কদর রহিয়াছে যাহা 1000 মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলোকে নামাজ পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে, কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে, অথবা 1 ঢোক পানি পান করিলে, অথবা 1 চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো, তন্মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ ওইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালেমায়ে তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না।